গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমরাও অনেক ভালো আছি। মা বাপি চলে গেছে কালকে রাত্রেবেলায় দীঘা, মাসিমাও গেছে সাথে, তোমাদেরকে তো বললামই যে ওরা গেছে। তো কালকের পর থেকে না ভিডিওটা কন্টিনিউ করিনি। মেয়েটা এত খুঁতখুত করছিল, তো সেই নিয়ে মেয়েকে একটু ব্যস্ত ছিলাম। তো তারপরে আবার সেই দুপুরের পর তো কাজ করে টায়ার্ড হয়ে গেছি, খাওয়া দাওয়া করে আর মানে ভিডিওটা অন করতেই ভুলে গেছি। আর তারপরে মনে পড়েছিল ভিডিও করার জন্য, কিন্তু মায়েরা এত তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে, তো সে কারণে আর ভিডিওটা কন্টিনিউ করিনি। তো ভাবলাম যে আজ থেকে ভিডিওটা স্টার্ট করি। তো সকালবেলায় নিচে এসেছি, এসে চা করে সবাইকে চা দিয়েছি। সম্পাদিও কাজ সেরে চাটা খেয়ে চলে গেছে। আর কাল থেকেই ছেলে মেয়ে দুজনেই চাউমিন করেছে। তোমাদের দাদাভাই সবাই চাউমিন খাওয়ার খুব ইচ্ছা আছে, সেই জন্য চাউমিন এখানে দেখো সেদ্ধ করে রেখেছি। চাউমিনটা করব, কিন্তু ডিমটা শেষ হয়ে গেছে। একটা ডিম আছে, একটা ডিমে তো হবে না। তো এই কারণে তোমার দাদাভাই ডিম নিয়ে আসুক, ডিম নিয়ে এলে তারপরে চাউমিনটা করব। সকালের এটাই হলো ব্রেকফাস্ট বলতে পারো। আর তারপরে রান্না বান্না তো আছেই, দেখি কি হয়। চিকেন টিকেন যদি নিয়ে আসে তাহলে একটা ঝোল ভাত করে নেব। তো চলো তোমরা ব্লগটার সঙ্গে থাকো, আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। আর এই যে এখন তোমাদের দাদাভাই যাচ্ছে। জুতো পরিয়ে দাও, জুতো পরিয়ে দাও। জুতো পরিয়ে দেবো, নিয়ে আসো। আর বড় মা এসেছিলো, ওখানে কালকে যে পুজো হয়েছে ঘরটা ভাসাতে হবে, ভাসানো হয়নি তো। এই তো জুতো। কোথায় যাচ্ছ গো মাম্মা? কোথায় যাচ্ছ? তুমি গাড়িটা বের করো, তারপরে সোনামাকে বসাবে। মাম্মা তুমি কাকাকে বিকুট দিয়েছো, কই বিকুট খেয়েছে কাকা? হ্যাঁ, ওপরেই দিতে হবে। না ওখান থেকেও নিয়ে আসে, এখান থেকেও নিয়ে খায়। মাম্মা সরে আসো, চলে আসো, পাপা গাড়িটা বের করুক, চলে আসো। আমার জন্য খাবার নিয়ে আসবে তো? টাটা। চলো আমি এখন ঘরে যাই। ঘরে গিয়ে অনেক কাজ আছে। টুইঙ্কেল এদিকে এসে গেছে পড়াতে বাবিনকে, আমি আমার কাজগুলো করে নিই। তো এই যে এদিকে আমার চাউমিন হয়ে গেছে, আর ভাতও করে ফেলেছি। ফ্যানটা এখনও ছাড়িনি, ফ্যান ছাড় বাবা কী গরম। আর এই যে চাউমিন খেতে এসে গেছে। দাড়ি ঘরটাকে কাটবে। আর এই যে চিকেন নিয়েছিল তোমাদের দাদা ভাই, এটাকে ম্যারিনেট করে রাখবো। আগের দিনের রান্নাটা ভালো হয়েছিল বলো, ওইভাবেই রান্না করবো। এই যে এখন সবার জন্য চাউমিনটা বেড়ে নিই চলো। আর টুইঙ্কেল পড়াতে এসে টুইঙ্কেলকে একটু দিই, ছেলের জন্য তুলে রাখি, আমরা খাবো তারপরে। দাও না। না আবার কত বেশি খাবে নাকি? না নিয়ে যায় ম্যাডামকে দিয়ে। আমরা সবাই চাউমিন নিয়ে বসে গেছি। না না ডিম ভাজা খাও। আচ্ছা খা। তো একটু আগেই খাওয়া দাওয়ার পর্ব মিটলো। সকালবেলা চাউমিন খাওয়া হলো, টুইঙ্কেলকেও দিলাম। এদিকে টুইঙ্কেলও পরিয়ে দিয়ে বাড়ি চলে গেছে। আর এই যে এখানে চিকেনটা, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখায়। এই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। এখানে আলু কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা একবার জ্বেলেছিলাম, মানে গ্যাসটা জ্বেলেছি। আর মেয়েদিকে এত বায়না করছে, তো এই কারণে গ্যাসটা আবার বন্ধ করে দিয়ে এখানে কড়াইটা পুড়ে গেল। তো এই যে কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে আসছে, চিমনিটা চালিয়ে দিই, আলুটা ভাজতে দিয়ে দিই। বাবা রে, আলুটার মধ্যে একটু জল ছিল, এই কারণে না এরকম ফেনা ফেনা হয়ে গেল। আর লবণটা দিয়েছি বলে আগে থেকে দাগ হয়ে গেছে। তো এদিকে আমার আলু ভাজা হয়ে গেছে, আলুটা একটু বেশি ভাজা হয়ে গেছে। ওদিকে বড়দি এসেছিলো, বড়দির সাথে কথা বলতে গিয়ে আর আলুটা একটু বেশি ভেজে ফেলেছি। এখন দিয়ে দেবো গোটা গরম মশলা, তারপরে দিচ্ছি 5 ফোড়ন আর তেজপাতা। অল্পই এখন তেল দিচ্ছি, আবার পরেতে একটু তেল অ্যাড করবো। পরে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা।
বাবা রে, এ বাবা এখানটা কি বলবো, দূর। কালকে এত কষ্ট করে পরিষ্কার করলাম আর আজকে দেখো কি অবস্থা। এই রান্না করতে গেলে এই এক সমস্যা হয়, দূর ভালো লাগে না। তো এই যে এদিকে আমার চিকেনটা হচ্ছে, আর এখন আমি এটাকে ঢাকা চাপা দেবো। আর চিমনিটা একটু অফ থাক, দেখি বাইরে যাই। মেয়েকে নিয়ে গেছে আরোহী নিয়ে গেছে, একটু আরোহীর কাছে আছে, থাক। এই সাবাস, দাঁড়াও একটা জিনিস দেখবে। এই যে দেখো হাতের কাছে একটা ডাঁসা পেয়ারা, পুরো একদম। এই আমাদের কাছে পেয়ারাগুলো এত পরিমাণে মিষ্টি, দেখতে এরকম ছোট ছোট লাগছে কিন্তু এত মিষ্টি কি বলবো। এই বড় ডাল মাত্র একটা আছে, গাছটা তো বিশাল বড় ছিল, এই রান্নাঘরটা হওয়ার সময় সমস্ত গাছটা কেটে দিয়েছে। আর একটা বড় ডাল আছে, এই গাছেই যা পেয়ারা আছে, দু একটা পেরে পেরে দিব্যি খাওয়া যায়। এই পেয়ারাটা তুলে নিচ্ছি, এটা ডাঁসা পেয়ারাটা খুব মিষ্টি হবে। চলো পেয়ারাটা খাই, আর ভিডিওটা ইউটিউবে ভিডিও আপলোডে বসাই, পরে আসছি, পরে এসে কথা বলছি তোমাদের সাথে। বললাম না হেবি মিষ্টি, হাতের কাছেই পেয়ে গেছি, কেউ খেয়ালও করেনি। আমাদের বাড়িতে 4টে লোক হলে কি হবে, পেয়ারা তো সব বাইরের লোকেরাই খায়। কি করছিস? হেবি খেতে, খাবি পেয়ারা? চলো ইউটিউবে ভিডিও আপলোড বসাই, পরে আসছি। তো এই যে ফাইনালি রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। চিকেন জুস করেছি, ঝোল আর ভাত, আর কিছু করিনি, আলু সেদ্ধ দিয়েছি। দেখি যদি সবাই খেতে চায় তাহলে মাখবো, নাহলে মাখবো না। তো তোমার দাদাভাই বলছে শুধু এই একটা তরকারি করলে, আমি বলছি যে হ্যাঁ এটাই করেছি, এটাই খাও আজকে। কেননা মেয়ে এত কান্না করছে না, কিছুতেই কোল থেকে নামতে চাইছে না, ঠাম্মি নেই, ঠাম্মিকে মিস করছে বড্ড। মানে কোলে থাকলে নিয়ে বেড়ায় সামনেটা, আমাদের বাড়ির সামনের দিকে, তো ওই জন্য ছাড়ছেই না। এইমাত্র ঘুমালো, ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি আসছি এখানে। তো দেখো এই যে চিকেনটা তো রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এটাকে ঢাকা চাপা দিয়ে যাবো, দিয়ে স্নান করবো, এখানটা পরিষ্কার করব, পরিষ্কার করে দিয়ে স্নানে যাব, স্নান টান করে পুজো করতে হবে আবার। তো চলো পরে আসছি আবার। আর একটা জিনিস আমি করেছি, এই যে আমড়াগুলোকে, বড় মা এসেছিল আমাদের বাড়িতে, বড় জেঠি শাশুড়ি, বড় মাকে দিয়ে ছাড়িয়ে দিতে বলেছি, আমড়াগুলো খোসা ছাড়িয়ে দিয়েছে। এইগুলোকে এখন সর্ষে দিয়ে কাসুন্দি বানাবো। তো রোদ তো নেই, রোদে দিতে হয়, রোদ নেই, কি হবে দেখি। ভাবছি এখন করব নাকি স্নান টান করে এসে পরে দুপুরবেলায় বসে বসে করব, সেটাই ভাবছি। তবে করবো। এই যে আমরা কাসুন্দি মানে বোঝো তো অনেকে, আশা করি অনেকেই জানো। তো আমি একবারও কোনো দিনও করিনি, করবো। আমি মাকে ফোন করে একবার জিজ্ঞাসা করব, করে নিয়ে করব। কালকে যদিও জিজ্ঞাসা করেছি থাক এখানে, তো আজকে আবার ফাইনালি একবার জিজ্ঞাসা করব। জিজ্ঞাসা করে, না জেনে করার থেকে, ভুল করার থেকে আমার মনে হয় জেনে নিয়ে করাটাই বেটার। তো চলো পরে করব। কি আস্তে করে অতটা টুকরো টুকরো করছে কেন? তবে এটা এক পক্ষে ভালোই হয়েছে, বড়দিটা তো গোটা গোটা করেছে, গোটা গোটা নয় অর্ধেক করে। আমরা এতগুলো টুকরো করছি তো মশলাটা ভালো ঢুকবে, টেস্টটা বেশি হবে। তো এই যে তোমাদের দাদাভাই আমড়াগুলোকে কেটে দিতে বললাম, এই যে কাটারি দিয়ে কাটছে। তো এই যে তোমাদের দাদাভাইকে আমড়াগুলো কেটে দিতে বললাম, কেটে দিচ্ছে। কেটে দিয়ে এটাকে বানিয়ে ভাবছি স্নানে যাবো, 11টা বাজছে। বেকার বেকার টাইম নষ্ট, ফোন দেখছিলাম একটু আগে, তারপরে টাইম নষ্ট হচ্ছে। রান্নাঘরের কাজ কমপ্লিট করে নিয়েছি মোটামুটি, এবার ওটাকে আচারটা বানিয়ে তারপরে যাবো স্নানে। মেয়ে ঘুমাচ্ছে এখন নিজে। আর দাও বেডু কি করছে দেখে আসি, টিভি দেখছে, ঠাম্মিদের টিভিতে টিভি দেখছে।
এই যে কখন স্নান হবে আপনার? কোথায় মুখটা কোথায় গেল রে ভোলা বাবা? এত রেগে যায় না এসব বললে। তো চলো পরে আসছি আবার। তো এই যে খালি জার নিয়ে নিয়েছি একটা কাঁচের, আর এখানে নিয়েছি সর্ষে, কালো সর্ষে, সর্ষের তেল, লবণ, শুকনো লঙ্কা। এটাকে এখন শুকনোটাকে পেস্ট করব, আর এই যে জারের মধ্যে রাখবো। তোমার হয়ে গেছে, এদিকে আমার সর্ষে বাটা রেডি। জারটা এখন খুলে নি। তোমার হয়ে গেছে তো নিয়ে আসো। হয়ে গেছে কি গো? নিয়ে আসো। দেখা যাক। এখানের মধ্যে দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি, হলুদ দিয়েছি, এরপরে দেব তেল। কী যে করছি ভগবান জানে বাবা, ঠিকঠাক হচ্ছে না কি। দাঁড়াও, ফোনটা একটু অফ করছি, একটু পরে আসছি আবার। তো এই যে ফাইনালি আমার আমড়ার কাসুন্দি রেডি। এবার খেলে বোঝা যাবে কেমন হয়েছে। তো স্নান টান করে পুজো করে বসেই ছিলাম, এখন ওদেরকে খেতেও দিয়ে দিয়েছি নিচে। এই যে ওরা খাচ্ছে। এই যে আমার ভাত। তো দুপুরে খাওয়া দাওয়া করার পরে সবাই ঘুমাচ্ছে এখন, আর আমি একটু রেডি সেডি হয়ে ছাদে যাব রিল করতে। আর সেটাই তোমাদেরকে বলছি, দেখো এখন 3:05 বাজছে, রেডি হয়ে নিয়ে যাচ্ছি ছাদে। তো ছেলে মেয়ে না ঘুমালে তো প্রচণ্ড ডিস্টার্ব করে, রিল টিল করা যায় না, অনেকদিন রিল করাও হচ্ছে না, তো এ কারণে। আর তো চলো ভিডিওটাও বেশি বড় করব না, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর সামনেই খুব তাড়াতাড়ি আসছে বেড়াতে যাওয়ার ব্লগ। চলো টাটা।